নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি একটা খুব ভালো নেই, কারণ প্রচুর বাইরে গরম। রান্নাঘরে গিয়ে রান্না করে দেখাতে পারছি না কিছু, এতই গরম। এখন বাজে দুপুর 3টের সময় ব্লগ শুরু করছি। এই কাজ করে খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরের মধ্যে। পানটা খাওয়ার আগে আপনাদের কাছে একটু দেখা করে মানে দেখা করে কথা বলে নিলাম। পানটা সেজে নিয়ে এসেছি, ছেলে গেছে কাজে, আপনার দাদা শুয়ে আছে। মেয়েকে একটু ফোন করে নেবো, ছেলেকে একটু ফোন করে নেবো কোথায় আছে না আছে। ছেলে কাজে গেছে, তাও ফোন করিনি। বাইরে দেখুন কতটা গরম। ওরে বাবারে, টিকতে পারবেন না, একদম টিকতে পারবেন না। আপনারা তো জানেন কত গরম বাইরে। আমি রান্নায় দেখাতে পারছি না। রান্না, সবজি, মাছটা সব নিয়েছি বন্ধুরা। আজকে চিংড়ি মাছ নিয়েছি, জ্যান্ত রুই মাছ নিয়েছি, সবজি টবজি ভর্তি। পাশের বাড়ি থেকে আবার ডাটা দিয়ে গেছে। রান্না করিনি। কেন রান্না করিনি? এটা কাণ্ড হয়েছে। কালকে মানে কাল রাত্রি 1টার সময় ভাত বসিয়েছি। দাদা এসে বলছে আমাদের পাড়ার শীতলা মায়ের পূজা আছে। সারাদিন থেকে কোনো কথা বললো না। আমি রাত 1টার সময় তো মনে পড়েছে যে শীতলা মায়ের পূজা। বুঝতেই পারছি না, আমি রিলস দিই, কাজে বড্ড ব্যস্ত থাকি। এতগুলি চ্যানেল সামলাতে হয়, ঘরের কাজ সামলাতে হয়। আমি যেহেতু পুরোপুরি একাই সব দায়িত্বটা সামলাই। এবার কি হয়েছে বলে কি, কালকে পান্তা, কালকে কী হবে, শীতলা মায়ের পূজা। তাও তো ঠিক 2 দিন আগে খুলে এসেছিলো। তাই আমি কালকে রাত্রিবেলা পান্তা বলে রাত্রি 1টার সময় ভাত বসিয়েছি। 2টোর সময় রান্না শেষ করেছি বন্ধুরা। সকালে দোকানে গেছি, কি বলবো, কটা কথা বলবো। সকালে দোকানে গেছি, দোকানে গিয়ে দোকানদারের সামনে গিয়ে বললাম আজকে তো পান্তা। না তো আজকে না, সাথে কালকে পান্তা। আমি কেন, আজকে শনিবার না, বলছেন আজকে তো শুক্রবার। দেখুন বারটাও জানি না, ভুলে গেছি। কাজের এত প্রেশার, এত আমার মানে সমস্যা হচ্ছে, কি বলবো। এত চ্যানেল চালাতে পারছি না বন্ধুরা। খুলে ফেলেছি, কিছু করার নেই। কালকার একটা চ্যানেল খুলেছি আবার। তারপরে এই ঘটনাটা ঘটলো। দাদা রেশনে গেছে, দাদাকে জিজ্ঞাসা করলাম আজকে তো কোনো পান্তা নেই, কালকে তো পান্তা। কাল রাত্রিবেলা 1টার সময় উঠিয়ে আমাকে রান্না করালো কেন? চিন্তা করতে পারুন। কি মানে কি বলবো বলুন, না জেনে শুনে এরকম করে। সেই আমি ভাত করেছিলাম, পটল ভেজেছি, আলু সিদ্ধ দিয়েছিলাম। আর যা তেরি বড়া তো করা হলো না। ভাগ্যিস দেখি আজকে পান্তা, মানে আজকে রাতে রান্না হবে, কালকে পান্তা। এরকম করে। কারণ মানে দুটো বাজে না, 2টোর সময় রান্না করেছি কালকে। দেখুন না, নিজেরা অন্যায় করো, নিজে শুয়ে আছে হেডফোনে, কোনো কথা কানে শুনতে, চোখে দেখলে কিন্তু কানে শুনতে পাচ্ছে না কী বলছি। কানের মধ্যে হেডফোন। মানুষ গরমে মরে যাচ্ছে, তুমি কম্বল গায়ে দিয়েছো কেন গো? কম্বলটা খুলে দাও, গরম লাগছে। বলে বলে গলা ব্যথা হয়ে গেছে, ভালো লাগে না। মানুষ গরমে মরে যাচ্ছে, কম্বল গায়ে দিয়েছে, বিরক্ত লাগে। ওরে বাবারে কি গরম বন্ধুরা। এই দেখুন না কি অবস্থাটা হয়েছে আজকে। এর মধ্যে পান্তা, কি বলবো আমি। দাঁড়ান নাওয়ায় দেখাই। খেয়ে শেষ করে পান্তা খেয়ে সবাই আজকে আমরা জানি শীতলা মায়ের পূজা, সব পান্তা খেয়ে। এমনি গলার প্রবলেম বন্ধুরা, ভাত খেতে পারি না জানেন তো। মেয়েকে গামলাটা দিয়ে আসবো, যেতেই পারছি না কোনো রকমভাবে। দরজাটা লক আছে নাকি দেখে নিই। কি রোদের তাপ দেখছেন, জানলা বন্ধ করে দিয়েছি, এই জন্য গলা প্রবলেম হয়ে যাচ্ছে। দাদা রেশনের চালটা ভালোই দিয়েছে, লোক আসেনি যে দিয়ে দেবো। অ্যাডভেস্টার তো পুরো বারান্দাটা অ্যাডভেস্টার বন্ধুরা, কি গরম লাগছে, ভালো লাগছে না। শীতকালে ভালো, যেমনি ঠান্ডা পড়েছে তেমনি গরম, দাঁড়ানোই যাচ্ছে না। বললাম না, যত ঠান্ডা তত গরম। বাবারে, মানে বাইরে যাচ্ছি গরম, ঘরে আসি ঠান্ডা। এখন টিকতে পারছি না, রোদটা পুরো চালের মধ্যে পড়ছে। উপরে ছাদও যদি কোনো সময় বন্ধুরা দিই, আমাকে এই মানে সিলিং লাগাতে হবে, কিছু করার নেই। আগে 1 তলা ছাদই দেবো, কবে দিয়ে দিতাম, হয়ে উঠলো না। এদের পিঠা সেতার জন্য আর কিছু করতে পারলাম না। এই খাবো না, সেই খাবো না, যা মাদুরটা পড়ে গেল, মাদুরটা পড়ে গেল, দেখতে পাবো না। বিলাসিতার জন্য বন্ধুরা কিছু করতে পারি না। খাওয়া ভীষণ প্যাক না, রান্না বান্না হয় অনলাইনে, খাবার খায়, একদম ভালো লাগে না। এই দরজাটা দেখো কীরকম, আমি কী গো, এই দেখো তাকাও, এই দরজাটা একটু রং করে দিতে বলি, স্টিকার লাগাতে হবে দরজাটা। ভালো লাগে না, কবে থেকে রাঁধতে পারতে। বেশি কথা বলতে পারছি না বন্ধুরা, গলা ভীষণ ব্যথা করছে জানেন তো। মুখে পান দিয়ে দিয়েছি, আরও অসুবিধা হচ্ছে কথা বলতে। আমি কিন্তু কোনোদিন চুলে তেল দিই না। কী করবো, আপনার সাথে করে একটা ভিডিও দিতে তো হবে। কি বলবো, কি প্রসঙ্গতে বলবো জানি না। আজকে চুলে এত মাথা ঘুরছে, চুলে চপচপে করে তেল দিয়ে দিয়েছি। তারপর দাদা রেশন থেকে এসে বলছি তুমি তো কোনো তেল দাও না মাথায়।
আর ঠেকে পড়েছি না, তেল দিয়েছি দেখুন, নারকেল তেল দিই না, দাদা মাখি নারকেল তেল, আমি মাখি না। গলাটা পুরো বসে গেছে বন্ধুরা। ভাবলাম ইউটিউবে আসবো না, ফেসবুক পেজেও তো ভিডিও দিচ্ছি, পেজে গান দিতাম, এখন ভিডিও দিচ্ছি, শর্ট ভিডিও, মিনি ব্লগস দিচ্ছি। যাই হোক, কলা ফলাগুলো খেয়ে নেবো। ছেলেকে ভাত দিইনি, ছেলে খেয়ে গেছে জল ঢালা ভাত। কী করবো, শরীরটা খুব গরম, যে জন্ডিস আছে, আমি আগেও ভিডিও দিয়েছি, জন্ডিসের জন্য না ওকে মাঝে মাঝে জল ঢালা ভাত দিতে হয়, তাও খাবে না। জোর করে বাটি করে মাখিয়ে কালকেও লেবু দিয়ে খাইয়েছি, আজকে আলু ভাজা ডিম ভাজা দিয়ে খেয়ে গেছে। দাদা খেয়েছে মাছ ভাজা দিয়ে, মাছ করেছিল, মাছ ভাজা দিয়ে খেয়েছে। কালকে দাদা প্রোগ্রামে যাবে, কালকে মাছ খেতে পারবে কিনা, দাদা মাছের ভক্ত, ভীষণ মাছ খায়, গরম গরম মাছ ভাজা ডাল খুব ভালোবাসে। তারপর অন্য কিছু খাবে না, মুগ ডাল খাবে না, মুগ ডাল 9 মাসে 6 মাসে একবার খাবে, এরকম ব্যাপার। আমাদের বাড়ি খাওয়া একটু প্যাগনা আছে বন্ধুরা। ভাবলো কত কি রান্নাবান্না করবো, শুক্তো টুক্তো করবো কি, কালকে রাত্রিবেলায় মনটা খারাপ করে দিয়েছে পান্তা বলে, আর করলাম দেখুন আজকে পুজো নেই, তখন আমাকে রাত্রে আবার ভাত বসাতে হবে। কিরম কাণ্ড করলো বলুন তো। একদিন খেলাম ঠিক আছে, একদিন দুদিন খেতে পারি না, দেখছেন তো একদম গলা প্রবলেম, জল ঢালা ভাত খেয়েছি, অভ্যাস নেই তো বন্ধুরা। আজকে ভাবছি 1 কৌটো চালে রান্না করবো রাত্রিবেলা, ছেলের আমার জন্য করবো, যদি মেয়ে আসে মেয়ে একটু খেতে পারবে, নিয়মটা রক্ষা করবো। আজকে রাত্রে রান্না করে ব্যাস ওইটুখানি। দাদা মানে কালকে সকালবেলা গানে বেরিয়ে যাবে, প্রোগ্রামে মেদিনীপুর যাবে না কালকে। মাথায় কি চুলটা কেটেছে দেখুন, পুরো মানে টাক দেখা যাচ্ছে, রোগা মানুষ আরও রোগা লাগছে। সে বকা দিয়েছিলাম কীভাবে চুল কেটেছে এইভাবে, বিচ্ছিরি লাগছে। বাইরে গেছি বন্ধুরা, কি গরম, প্রচুর গরম, বাইরে দাঁড়াতে পারছি না, গরমে একটা হাওয়া ছাড়ছে জানেন তো, হাঁপিয়ে গেছি, বাইরে এত গরম, কতক্ষণ এসি চালিয়ে থাকা যায় বলুন, বাইরে কি কাজ করবো না, এটা আর একটা জ্বালা। গরমে গরমে কাজ করলাম সহ্য হয়ে যায়, ঘর থেকে বাইরে যাচ্ছি, আর এই তো ফল সিলিং করা আছে, নাহলে না চালালে গরম, মুখ চুপড় অবস্থা থেকে বুঝতে পারছেন আমি কী করে যে ভিডিও দিচ্ছি, ঠাকুর জানেন মাত্র। রান্নাঘরে রান্না করতেই পারছি না, রান্নাঘরে রান্না করতেই পারছি না, এমন অবস্থা। বললাম না কালকে কাণ্ড কারখানা থেকে পান্তাটা করে নিয়েছিলাম, জানি যে শীতলা মায়ের পূজা, কিন্তু না, আজকে শীতলা মায়ের পূজা, আর পেরে উঠছি না। আর বেশি চাল নেবো না, অনেকগুলি জল ঢালা ভাত রয়েছে, ঠিক রাত্রি 10টা বাজবে, ঠাকুরের জন্য 1 কৌটো চাল নিয়ে কালকে পান্তা করবো আবার। দেখুন দুবার পান্তা খাওয়া হয়ে যাচ্ছে। পান্তা খাওয়া ভালো, কিন্তু ওই যে গলা প্রবলেম আগেই বললাম, মাথায় দেখুন না কী তেল দিয়েছি, জানি না আমি কী করে রিলস করবো কে জানে। আমি থাকতে পারি না তেল দিয়ে না, কেন চ্যাট করে মুখের মধ্যে কালো তেলের চলে আসে, আর তেল মাখলে দেখুন মুখে গোটা গোটা উঠেছে, শ্যাম্পু দিয়ে ধুয়ে পড়বো ঠিক হয়ে যাবে, এত শরীরটা খারাপ করছে। সকালবেলা মাথাটা ঘুরছিল। দাদা এখন প্রোগ্রামে বেরোবে, পুজো দিয়েছি, চা করবো, চা খাবে, খেয়েও না গরমের সময়, দাদা শরীরটা খারাপ করছে। এসি হাওয়া না, গরম মানে গায়ে লাগছে না জানো তো, এত কষ্ট হচ্ছে না। সেদিন এসিটা তো পরিষ্কার করলাম, তাও যেন কি কষ্ট হচ্ছে। দাদা দেখুন চুলটা কেটেছে দেখুন, এখানে তো একবার আসো তো মাথাটা দেখাও, টাকলা মাথাটা, পেছনটা ঘুরুন, উপস্থিত রোগা মানুষ, গরমে কষ্ট। আমি বলেছি কি চুলটা সামনে ছেটে আসতে, আর 2-3 দিন আগে না 4 দিন আগে না চুলটা পুরো ন্যাড়া করে এসছে জানেন, তাও তো একটু মনে চুলটা উঠেছে। প্রথম যেদিনে আসে আমি দেখে অবাক, দিয়ে পুরো টাক দেখা যাচ্ছে চুলে। কালকে প্রোগ্রাম অবস্থা খারাপ হয়ে যাবে, আর সামনে বছর থেকে কারোর কাজ বাজার করবে না বলে দিল আমাকে, ভয় পাচ্ছে, জার্নিটা সহ্য করতে পারছে না, প্রচুর জার্নি তো, ট্রেনে উঠলে ব্যাস অবস্থা খারাপ হয়ে যায়, ওখানেই তো শেষ হয়ে এই জার্নি করতে পারে না আগের মতো, ওই জন্য কারো আগে নিতে চায় না, নিয়ে ফেলেছে গানটা, এখন আর কি করবে। আমি করে দিচ্ছি দাদা, নুন চিনির জল না, আর লেবু নেই জানো তো। দাদা আজকে এই বারুইপুরের প্রোগ্রাম, সেটাই বলছিলাম যে দাদার তো কলকাতা প্রচুর গান, কেন যে নিয়েছে এখন বলছে কি অবস্থা দেখুন, কেউ কলকাতা ছেড়ে বাইরে মেদিনীপুরে যায়, এরকম করে। আমাদের বাড়ির আশেপাশে সবাই আমাকে ফোন করে, আমার ফোন নাম্বারটা দিয়ে রেখেছে, খুব ফালতু, এখন ডিস্টার্ব করে আমাকে, কিছু লেখালে আমাকে ফোন করবে, চিন্তা করতে পারে। আর বেশি কথা বলতে পারি না কেন বলুন তো বন্ধুরা, একই গলা প্রবলেম, বারবার এক কথা বলতে ভালো লাগে না, আর হ্যাঁ যাতে আমার একটু ভালো লাগে না, সত্যি কথা বলতে। আমি নিশ্চিন্তে নিরালায় থাকতে চাই, এসব হেডেকে নিতে চাই না,
নিজের কাজে প্রচুর ব্যস্ত, নিজের কাজে সময় দিতে হয় প্রচুর। এই কাজ যে করে সে বোঝে কতটা কষ্ট। মনে হয় যে 10-15 মিনিটের ভিডিও দিচ্ছি, বন্ধুরা দেখছি, এই যে কি কষ্ট বসা ওঠা নামা। আমি আগেও ভিডিওতে বলেছি, খালি ঘুম পাচ্ছে আর বাইরে যে যাচ্ছে দেখুন কালো হয়ে আসছে বাইরে গিয়ে, এত গরম, প্রচুর গরম, মানে মাটি ফেরে গরমটা আসছে, বুঝেছেন এমন অবস্থা। চিনি নিয়েছো, নুন চিনি? দেখুন দাদা ভাই নুন চিনি জল করে নিয়ে এসছে, খাবে এখন। চা খাবে না কিন্তু বাইরে, মাথা খারাপ তোমার? চা খাবে না। কালকে সকালে যাবে নাকি? অত ভোরবেলায়? হ্যাঁ, কেন? 9টার মধ্যে পৌঁছতে হবে। ঠান্ডা গাড়ি যাই যাবে। সকালবেলা প্রোগ্রাম নাকি? হ্যাঁ, দুপুরবেলা? 12টা থেকে যেতে হবে তো। এবার কালকে ওখানে থাকতে হবে, নাহলে চলে আসতে পারতাম। তারপর দিন আবার সকালবেলা বেরোতে হবে। না না না, আমি আবার আসবো, এত জার্নি মর্নিং করে হচ্ছে। সকালবেলায় গানটা হচ্ছে, কোনো সময় মর্নিংয়ে হচ্ছে, আর দুপুর দুপুর হচ্ছে। আর যাতায়াত করা সম্ভব না, 4-5 ঘন্টার বেশি পথ, জানেন তো। 5 ঘন্টা টোটাল লাগে। দাদা প্রথমে মিথ্যে কথা বলেছে, বলে কি সামনে গান, পরে লাস্টে বলছে জানি না কি হয়েছে, পরে বলছে কি অনেক ঘন্টা যেতে লাগে। ছেলে মেয়ে কি বকা দেয় জানেন তো, মেয়ে তো খুব বকে, দূরে প্রোগ্রাম করে বকে খুব। চলুন বন্ধুরা, ভিডিও বেশি বড় করবো না। আমি একটু চা খাবো, একটু ঠান্ডা করে নিই শরীরটাকে। হ্যাঁ, চা খাই চা ভালো খেও লাগে। না। আমি খাবো, তোমার খেতে হবে না, তুমি না, নুন চিনি জল খেও খাও, না। আমি চা খাবো। শরীর ঠান্ডা রাখো। ভিডিওটি বেশি বড় করবো না বন্ধুরা, শেষ করে দিচ্ছি। আর সময় দই আনবো। হ্যাঁ, টক দই নিয়ে আসবে। সব দিনে মিষ্টি। খাবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। যা ভিডিও দেবো সেইভাবে চলবে, প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, খুবই আশা প্রাপ্ত আমি আপনাদের কাছে। আবার কালকে দেখা হবে, আজকে মতো টাটা।